ভাবুন তো, এমন একটি মশলা যার দাম অনেক সময় 1 কেজি সোনার দামের কাছাকাছি পৌঁছে যায়। এমন একটি ফুল যার মাত্র 3টি লাল সুতা সংগ্রহ করতে মানুষের হাতে ঘন্টার পর ঘন্টা সময় লাগে। পৃথিবীর সবচেয়ে দামি মশলা জাফরান। কিন্তু প্রশ্ন হলো, কেন এত দাম? কি এমন বিশেষত্ব রয়েছে এই ছোট্ট লাল সুতোর মধ্যে? কোথায় জন্মায় এই মূল্যবান মশলা? কোন দেশ বিশ্বের সবচেয়ে বেশি জাফরান উৎপাদন করে? আর প্রতি বছর কত বিলিয়ন ডলারের ব্যবসা হয় এই মশলা নিয়ে? আজকের ডকুমেন্টারিতে আমরা জানব জাফরানের বিস্ময়কর ইতিহাস, চাষাবাদ, বাজার, ব্যবহার এবং এর পেছনের অবিশ্বাস্য শ্রমের গল্প। জাফরান আসলে কি? জাফরান কোনো গাছের বীজ নয়, ফল নয় কিংবা পাতা নয়। এটি আসে ক্রোকাস স্যাটিভাস নামের একটি বেগুনি রঙের ফুল থেকে। এই ফুলের মাঝখানে থাকে মাত্র 3টি গাঢ় লাল রঙের স্ত্রীকেশর বা স্টিগমা। এই 3টি সুতাই হলো আসল জাফরান। একটি ফুল থেকে মাত্র 3টি সুতা পাওয়া যায়, অর্থাৎ হাজার হাজার ফুল সংগ্রহ করেও খুব সামান্য পরিমাণ জাফরান তৈরি করা সম্ভব। এই কারণেই একে বলা হয় রেড গোল্ড, অর্থাৎ লাল সোনা। কেন এত দাম? পৃথিবীতে এমন কোনো আধুনিক মেশিন এখনো তৈরি হয়নি যা নিখুঁতভাবে জাফরান সংগ্রহ করতে পারে। সব কাজ করতে হয় মানুষের হাতে। ফুল ফুটে মাত্র কয়েকদিনের মধ্যেই ভোরবেলায় ফুল তুলতে হয়। তারপর প্রতিটি ফুল আলাদা করে খুলে অত্যন্ত সতর্কতার সঙ্গে 3টি লাল সুতা বের করতে হয়। এরপর শুকিয়ে তৈরি করা হয় বাজারের জাফরান। ভাবুন, 1 কেজি শুকনো জাফরান তৈরির জন্য প্রয়োজন হয় প্রায় 1,50,000 থেকে 2 লাখ ফুল। আর এত ফুল সংগ্রহ করতে প্রয়োজন হয় শত শত শ্রমঘণ্টা। এই পরিশ্রমই জাফরানকে পৃথিবীর সবচেয়ে দামি মশলায় পরিণত করেছে। জাফরানের দাম মান, উৎপাদন এলাকা এবং বিশুদ্ধতার উপর নির্ভর করে। সাধারণত আন্তর্জাতিক বাজারে প্রতি কেজি জাফরানের দাম প্রায় 3,000 থেকে 10,000 মার্কিন ডলার। আর বিশেষ মানের জাফরানের ক্ষেত্রে দাম আরও বেশি হতে পারে। বাংলাদেশি টাকায় এর মূল্য কয়েক লাখ থেকে প্রায় 12 লাখ টাকারও বেশি হতে পারে। বিশ্বে জাফরানের বাজার দ্রুত বাড়ছে। খাদ্যশিল্প, ওষুধ, প্রসাধনী এবং স্বাস্থ্য সংশ্লিষ্ট পণ্যে এর ব্যবহার বাড়ায় বৈশ্বিক বাজারের মূল্য ইতোমধ্যেই কয়েকশো মিলিয়ন মার্কিন ডলার এবং আগামী বছরগুলোতে এটি আরও বড় হওয়ার সম্ভাবনা রয়েছে। জাফরান শুধু রান্নায় নয়, এটি ব্যবহার হয় বিরিয়ানি, পোলাও, মিষ্টান্ন, আইসক্রিম, কেক, চা, কফি, দুধ, চকলেট, পারফিউম, কসমেটিক্স, এমনকি কিছু ঐতিহ্যবাহী ভেষজ চিকিৎসাতেও। বিশ্বের বিখ্যাত অনেক রেস্তোরাঁয় খুব সামান্য জাফরান ব্যবহার করেই খাবারের স্বাদ ও রং বদলে দেওয়া হয়। উচ্চ মূল্যের কারণে পৃথিবীতে প্রচুর নকল জাফরান বিক্রি হয়। বিশ্বে বিভিন্ন গ্রেডের জাফরান রয়েছে। এর মধ্যে সারগোল, নেগিন এবং সুপার নেগিন গ্রেডের জাফরান সবচেয়ে উচ্চ মানের হিসেবে পরিচিত। বিশেষ করে সুপার নেগিন জাফরানের রং, সুগন্ধ এবং বিশুদ্ধতা আন্তর্জাতিক বাজারে অত্যন্ত সমাদৃত। জলবায়ু পরিবর্তন, জলের সংকট এবং শ্রমিকের অভাবে জাফরান চাষ নতুন চ্যালেঞ্জের মুখোমুখি। তারপরেও বিশ্বের বিভিন্ন দেশে আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করে উৎপাদন বাড়ানোর চেষ্টা চলছে। উচ্চ মূল্যের কারণে অনেক নতুন দেশও এখন পরীক্ষামূলকভাবে জাফরান চাষ শুরু করেছে। একটি ছোট্ট বেগুনি ফুল, তার ভেতরে মাত্র 3টি লাল সুতা, কিন্তু সেই 3টি সুতার পেছনে লুকিয়ে আছে হাজারো মানুষের পরিশ্রম, শতাব্দী প্রাচীন কৃষি ঐতিহ্য এবং বিলাসবহুল এক বৈশ্বিক বাজার। জাফরান শুধু একটি মশলা নয়, এটি প্রকৃতি তৈরি এক অমূল্য সম্পদ, যা মানুষের ধৈর্য, শ্রম এবং যত্নের প্রতীক।